যে পুরো ইসলামটাই যেই বিষয়টির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত সেটি হচ্ছে আল আদল, আল আদালাহ, ন্যায়পরায়ণতা, ইনসাফ। ইন্নাল্লাহ আদল, আল্লাহ সুবহানাহু তাআলা নিজে ন্যায়পরায়ণ এবং তিনি যত প্রকার বিধিবিধান প্রদান করেছেন পৃথিবীতে সবগুলো বিধিবিধান ন্যায়পরায়ণতার মাপকাঠিতে শতভাগ ন্যায়। যেমন শতভাগ সত্য ঠিক তেমন শতভাগ ন্যায়। সেটা সালাত, সিয়াম, হজ, যাকাত, যত বিধিবিধান আছে ইসলামের সেগুলোর সবচেয়ে বড় মৌলিক শর্ত হচ্ছে এগুলো বান্দার জন্য ন্যায়, অন্যায় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ওয়া উমিরতু লিআ'দিলা বাইনাকুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়েছি তোমাদের মধ্যে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করার জন্য। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু, তোমাদেরকে যেন কোনো নির্দিষ্ট গোত্র, কোনো নির্দিষ্ট দল, কোনো নির্দিষ্ট ব্যক্তির প্রতি তোমাদের অন্তরের বাড়াবাড়ি বা ক্ষোভ বা হিংসা বা বিদ্বেষ যেটাই থাকুক না কেন, রাগ, সেটার কারণে যেন তোমাদের এমন না হয় যে আল্লাহ তা'দিলু, তোমরা ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারছো না, এটা যেন না হয়। বরং কি ই'দিলু, তোমরা পৃথিবীতে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করো। হুয়া আকরাবু লিত-তাকওয়া, ন্যায়পরায়ণতা হচ্ছে তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করছেন, হে দুনিয়ার মানুষ, হে মুমিন এবং মুসলিম জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করছেন যে আন তুআদ্দুল আমানাত, তোমরা আমানত পৌঁছে দাও, ইলা আহলিহা, যথোপযুক্ত সঠিক জায়গায়, যথাযোগ্য জায়গায়। এই যে যথাযোগ্য এবং যথোপযুক্ত জিনিসটার মধ্যেই লুকিয়ে আছে ন্যায়পরায়ণতা। কে কতটুকু সম্মান পাওয়ার হকদার, কে কতটুকু আমার কাছে অধিকার পাওয়ার হকদার, তাকে তার অধিকার, তার সম্মান, তার মর্যাদা অনুযায়ী ততটুকু দেওয়া, এটাই ন্যায়পরায়ণতা, এটাই আমানত পৌঁছে দেওয়া। যোগ্য ব্যক্তি, যোগ্য প্রতিষ্ঠান, যার যেমন যোগ্যতা সেই মাপে তাদের আমানত